একমাত্র ক্ষমা। যে প্রকৃত বৈষ্ণব হবে একমাত্র তার মনের মধ্যে রাগ হিংসা অহংকার থাকবে না। ত্রিপুরাসুর বলছে মার আমাকে, ভোলানাথ বলছে না ভাই তুই আগে মার, কারণ সে কে পরম বৈষ্ণব। এখন ত্রিপুরাসুর একটা একটা করে তীর ছুটছে ভোলানাথের দিকে, কিন্তু ভোলানাথ কি করছে বলে তীরগুলো লাগলে তো আমি মরে যাব, এবার কি করব? তবে কি আমাকে মরে পড়ে থাকতে হবে? কি করি কি করি? হঠাৎ ভোলানাথের লক্ষ্য পড়ে গেল, মনে পড়ে গেল, বলে আসবার সময় লক্ষ্মী বলেছিল হরিনাম করবে। কি লক্ষ্মী বলেছিল হরিনাম করবে যখনই বিপদে পড়বে, তাহলে এখন আমি হরিনামই করে যাই। ব্যাস ওই ভোলানাথ শুরু করেছে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি জয় রাধা মাধব কি জয় ত্রিপুরাসুরে হলো কি হামাডার হ্যাঁ গো মা ত্রিপুরাসুরেরও জয়। না না এবার কি হয় দেখুন। ভোলানাথ এখন চোখ খুলেই দেখতে পাচ্ছে যে ত্রিপুরাসুর এত আজকে তীর মারছিল, ভোলানাথ নাম বন্ধ করে চোখটা খুলেই দেখতে পাচ্ছে বেটা ক্ষত বিক্ষত অবস্থায় দরজার নিচে ওই মাটিতে পড়ে ছটফট করছে। মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় ত্রিপুরাসুর ছটফট করছে। ভোলানাথ ত্রিপুরাসুরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল কিরে বেটা বুঝে নে বুঝে নে হরিনামের কতটা পাওয়ার, কৃষ্ণ নামের কতটা পাওয়ার। এই জন্য তো মা বলে সময় তোমার আছে, সময়কে কোনোদিন তুমি অবহেলা করতে যেও না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসার, তুমি বসছো না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে হাতে তালি দেওয়ার, তুমি দিচ্ছ না। আজকে তোমার সময় আছে হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে দুফোঁটা চোখের জলেতে কাঁদার, তুমি কাঁদছো না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসার জন্য তুমি চোখের জলেতে কাঁদবে। এমন একটা দিন আসবে যেদিনকে হরিবাসরে বসে হাতি তালি দেওয়ার জন্য তুমি কাঁদবে। এমন একটা দিন আসবে হরিবাসরে বসতে পারবে না, যেতে পারবে না, এর জন্য চোখের জলেতে তোমাকে কাঁদতে হবে। কারণ আজকে আমাদের বয়সটা 20-25, একদিন 40 হবে, 50 হবে, যখন 60 হবে তোমার শরীরে তখন যৌবন থাকবে না, তখন তোমাকে আজকে পৃথিবী ছাড়তে হবে। রোগে অসুখে ভুগবে, শরীরের মধ্যে তোমার ঘা ধরে যাবে, শরীরে ঘা হয়ে গোটা শরীরটা পোকা ধরে যাবে, বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকবে না। ওই বিছানার মধ্যে তুমি প্রস্রাব পায়খানা করবে। গ্রামের মধ্যে কোথাও হরিবাসর হবে, আর ওই হরিনামটা তুমি যখন শুনতে পাবে, বিছানায় শুয়ে শুয়ে বালিশে মুখটা দিয়ে শুধু গুমড়ে গুমড়ে কাঁদবে। একটা কথা শুধু একটাবার ভগবানকে জানাবে, ঠাকুর শরীরটা যদি আমার ভালো থাকতো একটু হরিবাসরে যেতাম, শরীরটা যদি আমার ভালো থাকতো না আমি হরিবাসরে বসে একটু চোখের জলেতে কাঁদতাম, শরীরটা যদি ভালো থাকতো আমি হরিবাসরে বসে একটু হাতে তালি দিতাম।
শরীরটা যদি ভালো থাকতো আমি হরিবাসরে গিয়ে একটু ধুলোতে গড়াগড়ি দিতাম। কারণ তুমি সেই দিনকে যতই কাঁদো না কেন, বিছানায় কাঁদবে, তোমার বালিশটা ভিজে যাবে, কিন্তু তোমার চোখের জলের দাম কেউ দেবে না। কারণ তুমি সময়কে হারিয়ে ফেলেছো। যে সময়ে যেটা করার সেটা তুমি করছো না। এই জন্য তো বলে সময়কে তুমি অবহেলা করতে যেও না। আজকে আমাদের সময় আছে। আমার বয়স আজকে 31 বৎসর। এই 25শে ডিসেম্বর আমার জন্ম। 25শে ডিসেম্বর গেল, 31 বৎসরে আমি পা দিলাম। আজকে আমাদের পাড়ার ছেলেরা বলে, যখন প্রতিটা দিন এইভাবে কীর্তনে বেরোই, ছেলেটা দেখেছিস কি অবস্থা হয়েছে, এত অল্প বয়স থেকে হরিনাম করছে, শুকনো হয়ে যাচ্ছে, কদিন বাঁচবে, ও তো মরে যাবে। এবার প্রতিদিন রাত জেগে জেগে মরে যাবে। কিন্তু আমি ভগবানকে জানাই, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো মৃত্যু। আপনার হয়তো একতলা বাড়ি রয়ে যাবে, আপনার হয়তো 5টা গাড়ি, গাড়িটা রয়ে যাবে, আপনার হয়তো ব্যাংকে 1,05,000 টাকা আছে, টাকাটা রয়ে যাবে। কিন্তু যদি বলে তোমার মৃত্যু, ওটা তোমার হবেই হবে। ভগবানকে জানাই, যখন আমাকে বলে যে রাত জেগে জেগে মরে যাবি, কেন কীর্তন করছিস, আমি তখন ভগবানকে জানাই একদিন তো মরবো। মানুষ হয়ে পাঠিয়েছ যেন মানুষের মতো মরতে পারি, গরু ছাগল হয়ে যেন মরতে চাই না, মানুষ হয়ে যেন মানুষের মতো মরতে পারি। পৃথিবীতে মৃত্যু 2 রকমের আছে। একটা হলো ভয়ঙ্কর মৃত্যু। ভয়ঙ্কর মৃত্যুটা কেমন জানেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন? কেউ যদি আজকে আগুনে পুড়ে মরে যায়, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি আজকে বিষ খেয়ে আত্মহত্যা করে, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কারণ ওগুলো হলো ভয়ঙ্কর মৃত্যু। শান্তির মৃত্যু কোনটা জানেন? কোনো মা সন্ধ্যাবেলায় গলায় কাপড় দিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে যদি তার প্রাণ পাখিটাকে ছেড়ে দিতে পারে, বলো তো এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কোনো বাবা হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে যদি তার দেহটাকে ছেড়ে দিতে পারে, বলো তো এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কিন্তু আমরা জানি, আমরা অতটা ভাগ্য নিয়ে পৃথিবীতে আসি। আমি তো সর্বদাই চিন্তা করি, জীবনে অনেক কিছুই পেয়ে গেছি, আর বেঁচে দেখে কি হবে? প্রতিটা পদে পদে আমি এটা ভাবি। অনেকে অনেক কিছু বলে, সেই জন্য পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়। কোনোদিন অহংকার করো না, কিন্তু সেই অহংকার যখন করবে, মৃত্যুটা তোমার মৃত্যুর মতো হবে। ত্রিপুরাসুর কত অহংকার করেছিল, মাটিতে আজকে নিজে শুয়ে ছটফট করছে, তার পাশে কোনো ব্যক্তি নেই তাকে একটু সাহায্য করবে। কেন নেই? কেন? কারণ সে তো অহংকার করেছে, সৎ পথে নেই। কথায় আছে, সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। প্রবাদ বাক্য এগুলো আছে তো। আপনি যদি সৎ পথে থাকতে পারেন, হয়তো কিছুটা আপনার কষ্ট হবে, কিন্তু কোনোদিন আপনার নষ্ট হবে না। ত্রিপুরাসুর আজকে সৎ পথে ছিল না, অসৎ পথে ছিল, তাই আজকে মাটিতে শুয়ে পড়ে আছে। 1টা মিনিট আগে কত অহংকার করছিল, কত শরীরে শক্তি ছিল, 1 মিনিট পরে শেষ দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়ে রইল। ভোলানাথ দেখো সবল হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে এখান থেকে প্রমাণটা কি হলো? হরি নামের কতটা পাওয়ার। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই।
আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নেই। সারাদিন তুমি কি করছো ভগবান ওটা দেখবে না, সারা জীবন তুমি কি করলে ভগবান ওটা দেখবে না। মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসটা তুমি কি চিন্তা করে ছাড়ছো, মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস কোন চিন্তা করে তুমি ছাড়ছো, ভগবান ওটা দেখবে। কারণ মৃত্যুর সময় যদি তুমি শেষ নিঃশ্বাসটা আজকে ওই ভগবানের নাম করে ছাড়তে পারো, আজকে তোমার পাশে হয়তো মৃত্যুর সময় প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও থাকবেই থাকবে। কাঁদো মা কাঁদো, কারণ পৃথিবীতে সবার জন্য কাঁদতে নেই। পৃথিবীতে কাঁদো একজনের জন্য, যে যার জন্য কাঁদলে ভগবান তাকে কৃপা করে। পৃথিবীতে তুমি মায়ায় পড়ে কাঁদছো, যেমন দেখবেন আপনি ছেলের জন্য কাঁদছেন, সংসারের জন্য কাঁদছেন, এটা সবাই বলে। কিন্তু একটা কথা বলুন তো, মনে করুন আপনি নৌকায় করে কোনো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছেন, নৌকায় করে আত্মীয়র বাড়ি যাচ্ছেন, ভগবান না করুক নৌকাটা এখন ডুবলো ওই মাঝ নদীতে, নৌকাটা ডুবে গেল, আপনার ওই নৌকার মধ্যে আপনার বাবা আছে, মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। মাঝ নদীতে যখন নৌকাটা ডুবে গেল, বলো তো তখন আজকে কে কোথায় আছে সেই চিন্তা করে কি? আজকে ছেলে হয়তো কাছে নেই, বউ কাছে নেই, বাবা কাছে নেই, মা কাঁধে নেই, কিন্তু প্রতিটা মানুষ ওই যে নৌকাটা ডুবে গেল বাঁচবার চেষ্টা করে। হয়তো বাবা চিন্তা করছে নিজের ছেলে হয়তো আছে, নিজের ছেলের বুকেতে পা দিয়ে শুধু একবার নিঃশ্বাসটা ফেলার জন্য ওই ওপর দিকে চেষ্টা করে ওঠার। কারণটা কি? সে তখন বেঁচে থাকতে চায়, ছেলের দিকে তখন তার মনটা থাকে না। নৌকা ডুবি হয়ে গেল, আপনি বাঁচতে চাইছেন, আপনার মা কি করে বাঁচবে, বাবা কি করে বাঁচবে, ছেলেটা কি করে বাঁচবে, এটা তখন দেখবেন না। এটা শুধু একটা বার চিন্তা করবেন কি করে আমি ওপর দিকে উঠে একটা শুধু নিঃশ্বাস ফেলবো। আপনার হয়তো বাবার বুকেতেই ওই পাটা ঠেকিয়ে দিয়ে ওপর দিকে উঠে চেষ্টা করবেন একটা শুধু দীর্ঘ নিঃশ্বাস, হা। কারণটা কি? তখন তুমি ভাববে না যে আমি কার বুকের উপরে পাটা দিয়েছি, আমি বাবার উপরে, বাবার বুকের উপরে পাটা দিলাম না ছেলের বুকের উপরে পাটা দিলাম। নিঃশ্বাস শুধু একটার আপনি ফেলতে চাইবেন, কারণ আপনি বেঁচে থাকতে চাইছেন পৃথিবীতে। তাহলে বুঝে নিন আপন আপনি কাকে ভাবছেন। পৃথিবীতে আপন যদি ভাবতে হয় একমাত্র ভগবানকে ভাবো। সন্ধ্যাবেলায় যদি তোমার স্বামীটা মরে যায়, গ্রামের মানুষ বলছে রাতের বেলা আর মরাকে বের করতে নেই, সারা রাত ধরে তুমি যাও তোমার ওই মরা স্বামীকে নিয়ে একটা ঘরেতে থাকো। কোন স্ত্রী আছে যে সারা রাত ধরে অন্ধকারেতে ওই মরা স্বামীকে নিয়ে বসে থাকবে? কোন স্বামীকে যদি বলে তোমার স্ত্রী সন্ধ্যেবেলা মরে গেছে, তোমার ওই মরা স্ত্রীকে নিয়ে এক ঘরেতে তোমাকে থাকতে হবে, আর কেউ থাকবে না, বলো কোন স্বামী পারবে? তাহলে আপন তুমি কাকে ভাবছো? যতক্ষণ তোমার হৃদয়ে প্রাণ আছে ততক্ষণ তোমার পরিচয় আছে। বাঁদিকে প্রতিটা মানুষের বাঁদিকে একটা প্রাণ পাখি আছে, আর এই প্রাণ পাখিটা যখন চলে যাবে তোমার পরিচয় হবে একটাই, শুধু মরা। তাই পৃথিবীতে অহংকার তুমি করো না। এদিকে এই ভোলানাথ কি করলো? বলে উঠলো যে কত অহংকার করলে। তাহলে অহংকার তুমি করলে, জলজান্ত প্রমাণ পেলে যে এইভাবে তুমি আজকে মাটিতে ছটপট করছো, বাঁচবার তুমি রাস্তা একটা পাবে না। তাই একটা কথা বলে যাই, তোমার গায়েতে আমি আঁচড় কিন্তু কাটেনি। আজকে আমি হরিনাম করলাম, নিজে নিজে মাটিতে শুয়ে পড়ে ছটপট করছো, চলে যাচ্ছি আমি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, বেঁচে যদি থাকিস হরিনামকে আশ্রয় করিস, বেঁচে যদি থাকিস কৃষ্ণকে আশ্রয় করিস, চলে যাচ্ছে। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ খবর পেয়ে গেল যে ত্রিপুরাসুর আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই ভোলানাথ গিয়ে ত্রিপুরাসুরকে হাফ মার্ডার করে রাস্তায় সুই করিয়ে দিয়েছে। স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ ভোলানাথের নামে জয়গান করছে।
সত্যম শিব সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর ঈশ্বর সত্য হে সত্য হি শিব হে শিব হি সুন্দর হে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর রাম বোতামে राम बोतामे काशी में शिवा कहाँ नहीं वृंदावन में दया करो प्रभु सभी को इन्हीं को दया करो प्रभु सभी को इन्हीं को घरे घरे आंगन में सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर शिवम सुंदर सत्यम शिवम सुंदर सत्यम शिवम सुंदर बोलिए एक बार परम वैष्णव भोलानाथ के भक्त और वैष्णव একটু সেবা দেব একটু পাকার বাতাস করব তারপরে যেখানে যাবার হয় সেখানে চলে যাবে ভগবান তখন বলেছিল বিদুর এখন তো আমি তোমার বাড়িতে যেতে পারবো না বলে কেন পারবে না কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করেছে আগে আমি সেখানে যাব তবে তুমি অপেক্ষা করো সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো বিদুর এখন মনে মনে চিন্তা করলো ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া কিন্তু তাকে এত কাছ থেকে আমি দর্শন করলাম তার কাছ থেকে কিছু না পেয়ে আমি এইভাবে ছেড়ে দেব বিদুর কি করেছে নিজের গায়ের ওড়নাটাকে খুলে ওই রাস্তার মধ্যখানেতে বিছিয়ে দিয়েছে ভগবান দেখেই বলে বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা এইভাবে ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন বিদুর বলে ও হে ভগবান জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায় কিন্তু তুমি তো কোনো ভক্তকে দেখা দাও না কোনো ভক্তের সামনে গিয়ে তুমি দাঁড়াও না তাই আজ যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম
তুমি যদি আমার বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। ও হে দয়াময়, হরি বল হরি বল। ও হে কৃপাময়, কৃপা করো। ও হে দয়াময়, আমি আর অন্য কিছু চাই না তো। দয়াময়, ও হে দয়াময় কৃপাময়, ও হে ভগবান, তোমার চরণ ধুলে আমার বস্ত্রে বস্ত্রে পড়বে। আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আছে শুধুই শুধুই আমার নয়নের জল। যদি কোনদিন সুন্দর দেহটা ছাড়তে পারি, মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমার হাত না নড়ে, পা না নড়ে গো, আমি তো কোনো দুঃখ কষ্ট পাবো না। কিন্তু তোমার কাছে আমার শেষ নিবেদন, আমার সুন্দর জীবিটাকে ভালো রেখো। যদি আমার জীবিটাকে ভালো রাখতে পারো, জীবের দ্বারায় দুহাত তুলে বলতে পারি, নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ দিতে চিতাতেই সব শেষ, চিতাতে সব শেষ। তাই প্রেমানন্দে বদন ভরে হরে 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 বলে একবার মানব জনম চলে যাবে, এমন জন্ম হবে না রে। তোমরা অহংকারে মেতো না গো, হরি 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 বল রে। তোমরা নয়ন জলে কেঁদে কেঁদে গৌর তোমার গোলাম বলে সাধের মানব জনম চলে যাবে, এমন জন্মার পাবে না রে। তোমরা ধুলাই গড়া গড়ি দিয়ে রাধে দয়া কর বলে একবার হরি 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 তোমার গোলাম বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া কর বলে আরে হরি 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 বলে রাধে দয়া কর বলে হরে হরে হরি বলে রাধে দয়া কর বলে তোমার চরণ ধুলে আমার বস্ত্রে
বস্ত্রে পড়বে। বিদুর ওই ধুলোমাখা বস্ত্র নিয়ে রাস্তার মধ্যিখানে বসে বসে চোখের জলেতে কাঁদছে। কেন্দ্রে দিকে ভগবান সে আজকে ওই বস্ত্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, কিন্তু বিদুর ধুলোমাখা বস্ত্রটাকে নিয়ে গোটা শরীরের মধ্যে ধরেছে, চোখের জলেতে কাঁদছে, প্রভু চলে গেলে প্রভু, জীবন আমার ধন্য হয়ে গেল, কারণ তোমাকে পেলাম না কিন্তু তোমার অমূল্য সম্পদ আমি পেয়ে গেছি। বিদুর আজকে রাস্তায় বসে বসে কাঁদছে, কিন্তু এদিকে দুর্যোধন আজকে ঘরের ভেতরে বসে আছে, অপেক্ষা করছে কখন কৃষ্ণ আসবে তাকে আমি একটু খাওয়াবো। হঠাৎ দুর্যোধন লক্ষ্য, কি ব্যাপার তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি অপেক্ষা করে বসে আছি, এত দেরি করলে কেন? তোমাকে একটু খাওয়াবো বলে 21টা রাঁধুনি দিয়ে 64 রকমের তরি তরকারি করে সোনার তলায় সাজিয়ে রাখলাম, তোমার এত দেরি হলো কেন? ভগবান বলে উঠল, শোনো দুর্যোধন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি চলে এসেছি, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার বাড়িতে আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কেন করবে না? মার্কেটে যত নামি দামি কোম্পানির মশলা পাওয়া যায় সব মশলা দিয়ে রান্না করলাম, তুই সেবা করবি না কেন? ভগবান বলেছিল ওইখানেই তো গন্ডগোল, তুমি হয়তো অনেক মশলা দিয়ে রান্না করেছো কিন্তু একটা মশলা তোমার খাবারের ওপরে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না। দুর্যোধন বলে, কি এমন মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় না? ভগবান বলে, যে মশলা আজকে মার্কেটে কোটি টাকা দিয়ে কেনা যায় না। বলে, সেটার নাম কি? বলে, প্রতিটা ভক্তের মনের মধ্যে আছে, নাম হলো তার ভক্তিরূপী মশলা। এই ভক্তিরূপী মশলা ভক্তিরূপী মশলা তোমার খাবারের মধ্যে পড়েনি, সেই জন্য আমি কিছু সেবা করব না, চলে যাচ্ছি আমি। এটাই হয় মা। আপনারা কি করছেন? সারা জীবন হরিনামকে ভজনা করছেন, সারা জীবন কৃষ্ণ নামকে ভজনা করে যাচ্ছেন, কিন্তু যে বাড়িতে যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, জুয়াখানায় দান মারে, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকে, আপনি যদি সেই বাড়িতে গিয়ে 1 মাস অন্নকে ভক্ষণ করেন না, আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। আপনার শরীরে রক্তের মধ্যে যতটুকু কৃষ্ণ প্রেম ভক্তি আছে ও সব আপনার বদলে যাবে। কারণটা কি? বিষয়ের অন্ন, বিষয়ের অন্ন আপনি যদি সেবা করেন আপনার শরীরে রক্তটার পরিবর্তন ঘটে যাবে। এই জন্য তো বলে শ্রাদ্ধ বাড়িতে, সব শ্রাদ্ধ বাড়িতে যেতে নেই। কেন জানেন? কারণ যে মানুষটা হয়তো মারা গেছে, আপনি হয়তো জানেন না, সে চুরি করত, ডাকাতি করত, মানুষ খুন করত, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকতো, তার অন্তরের মধ্যে ভক্তি নেই। তাহলে আপনাকে নিমন্ত্রণ করলো, আপনি গেলেন, আপনি গিয়ে কি করলেন? তার বাড়িতে অন্ন সেবা করে আপনি তাকে উদ্ধার করে দিলেন। কারণ আপনার পুণ্যের ফল তার বাড়িতে সেবা করলেন, যত আপনার পুণ্যের ফল ওই মরা পাপ ব্যক্তিটা নেবে, তাহলে তাকে আপনি তো উদ্ধার করে দিলেন। এই জন্য বলে বিষয়ের অন্ন আপনাকে সেবা করলে হবে না। তাই ভগবান বলে উঠল, দুর্যোধন, তোমার বাড়িতে আমি এখন কিছু সেবা করব না, আমি চলে যাচ্ছি। বেরিয়ে পড়েছে। ভরা দুপুরবেলা কৃষ্ণ দুর্যোধনের বাড়ি থেকে বেরিয়ে ভরা দুপুরবেলা একটা গাছতলায় গিয়ে বসেছে। যেই গাছতলায় গিয়ে বসেছে,
মনে মনে চিন্তা করছে বড় খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন কোথায় গিয়ে খাই বলো তো? সকালবেলা বেরিয়েছি, দুপুর হয়ে গেল, বড় খিদে পাচ্ছে, কোথায় গিয়ে খাবো? কেউ কি নেই আমায় দুটো খেতে দেবে? হঠাৎ ভগবানের মনে পড়ে গেল যে আসবার সময় বিদুর তার ঘরেতে যেতে বলেছিল। তাহলে এখন আমি বিদুরের ঘরেতেই চলে যাই, জগৎ মাঝে প্রমাণ করিয়ে দেখিয়ে দিই যে আমি কার বাড়িতে কীরকম সেবা করতে পারি। বাস, ভরা দুপুরবেলা ভগবান কি করেছে জানেন? একটা ঘরের দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ঘরটার জানালা দরজা সব বন্ধ। কেন? কারণ ঘরের ভেতরে একটা মেয়ে বসে আছে, যে মেয়েটার শরীরে ভালো করে কাপড় দিয়ে পর্যন্ত ঢাকা নেই। স্বামী তার একসঙ্গে দুটো কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। একটাই মাত্র কাপড়, যে কাপড়টাকে পরতে পরতে শাড়িটা চারিদিকে ছিঁড়ে গেছে। আজকে সকালবেলা স্নান করে, ভিজে কাপড় তো শুকনো করতে রোদে মিলে দেয়। মান সম্মানটাকে রাখবে বলে মেয়েটা আমার ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে থাকে। যে মেয়েটা হলো বিদুরের স্ত্রী পরাশরী। এমন অবস্থায় হঠাৎ আজকে ভগবান শ্রীকৃষ্ণ দরজার সম্মুখে দাঁড়িয়ে ডেকে উঠেছে, ঘরের ভেতরে কেউ আছিস রে মা? দরজাটা একবারে খুলে দে না, বড় খিদে পেয়েছে রে। হঠাৎ ঘরের ভেতর থেকে একজন বলে উঠল, কে রে তুই? শুধু খালি খেতে দে না, খেতে দে না। আমরা কটা দিন খেতে পাই না তার ঠিক নেই, দুদিন গেলে 5 দিন না খেয়ে থাকি। প্রতিদিন আমার স্বামীটা ভিক্ষে করে আনলে তবে আমরা খাই। প্রতিদিন আমার স্বামীটা বাড়িতে বাড়িতে মাদুকুরি করে, মাদুকুরি করে যেটা পাই আমাকে দেয়, আমি ফুটিয়ে গোবিন্দকে সেবা দিই, তবে আমরা সেবা পাই। কিন্তু আজকে কে রে তুই? ভরা দুপুরবেলা আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে খাবার চাইছিস, আমি তোকে দিতে পারবো না। তবে একটা কথা বলি শোন, এই মুহূর্তে তুই কোথাও চলে যা। যেই বলেছে চলে যা, ভগবান কিন্তু মা এতক্ষণ নিজের পরিচয়টা দেয়নি। এবার বলে উঠছে, হ্যাঁ রে মা, আমাকে সবাই দেখতে চায়, সবাই আমাকে সেবা দিতে চায়, কিন্তু আমি নিজে তোর বাড়িতে এলাম, আমাকে না দেখেই তুই এইভাবে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমি কে জানিস? আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণ নামের কতটা পাওয়ার জানেন? এই যে আপনারা 4টে ঘন্টা কীর্তনকে শ্রবণ করতে বসেছেন, যতবার কৃষ্ণ নামটা তোমার কানের মধ্যে যাবে, যদি এক মন প্রাণ দিয়ে কীর্তনটাকে শ্রবণ করতে পারো, যতবার কৃষ্ণ নামটা তোমার কানেতে যাবে, ততবার তোমার অন্তরের মধ্যে ভক্তি আসবে। আর ভক্তি যখনই আসবে, তখনই তোমার চোখ থেকে 2 ফোঁটা জল ঝরে যাবে। তখন তোমার কীর্তন শোনাটা সার্থক হবে। কীর্তন শোনাটা তখনই সার্থক হবে যখন ভক্তি ভরে 2 ফোঁটা চোখের জলেতে কাঁদতে পারবে। তখন বুঝে নিতে হবে, নয়ন থেকে যখন জল তোমার ঝরে যাবে, বুঝে নেবে ভগবান তখন আর অন্য জায়গায় নেই, ভগবান তখন তোমার হৃদয় সিংহাসনেতে বসে পড়েছে। কিন্তু তুমি কি কাঁদতে পারো না? তুমি কাঁদতে পারো। হরিবাসরে বসে কেন কাঁদতে পারো না? কারণ তোমার মনের মধ্যে তখন এতটুকু অহংকার আছে। অহংকার যখন নিয়ে তুমি হরিবাসরে বসবে, তোমার ঘাড় ঘুরে যাবে, মন তোমার অন্যদিকে চলে যাবে, মন তখন চঞ্চল হবে, ভক্তি তখন থাকবে না, ভগবানের নাম তখন কানে যাবে, তোমার অন্তরের মধ্যে ভক্তির উদয় হবে না। যেই আজকে শুনেছে মা
যে বাইরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে আছে, আমি তাকে এইভাবে তাড়িয়ে দিলাম। মা কি করেছে, কৃষ্ণকে দেখবে বলে আধ ভেজা কাপড়টাকে কোনো রকমে শরীরের মধ্যে জড়িয়ে নিয়ে ছুটে গিয়ে যেই দরজাখানা খুলেছে, দেখতে পাচ্ছে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ তখন চলে গেছে। মা আজকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, চলে গেলে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ফেলে রেখে চলে গেলে কৃষ্ণ। ফিরে ফিরে হরে কৃষ্ণ রে, দেখা দে, দেখা দে, দেখা দে, হরে কৃষ্ণ, কৃষ্ণ রে। চলে গেলে কৃষ্ণ। কেউ আমাকে মা বলে ডাকে না, তুই নিজে ভগবান হয়ে এলি, আমাকে মা বলে ডেকে চলে গেলি কৃষ্ণ। শোন কৃষ্ণ, এই আমি দরজার সম্মুখে দাঁড়াচ্ছি, চোখ দুটো আমি বন্ধ করছি, যতক্ষণ না পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আমায় মা বলে ডাকবি, ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব না। তাতে যদি সারা জীবন আমায় অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকব। ভক্ত যদি দুফোঁটা চোখের জলেতে কাঁদে, ভগবান তো থাকতে পারে না। কারণ ভগবান চিন্তা করে, ভক্ত আছে বলে তবে আমি ভগবান হয়েছি, ভক্ত আছে বলে তবে ওরা আমাকে প্রণাম করে, ভক্ত আছে বলে আমাকে 3 বেলা সেবা দেয়, ভক্ত আছে বলে আমাকে সুন্দর করে সাজিয়ে দেয়। কিন্তু ভক্ত যদি না থাকতো, আমাকে কে ভগবান বলে ডাকতো? ভক্ত যদি না থাকতো, আমাকে কে সুন্দর করে সাজিয়ে দিত? তাহলে ভক্ত যদি চোখের জলেতে কাঁদে, আজকে বলো আমি এখানে থাকি কি করে? তাই মা আজকে চোখের জলেতে কাঁদছে, কিন্তু ভগবান থাকতে না পেরে ওই মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের শাড়ির আঁচলটাকে টেনে ধরে ডেকে উঠেছে, মা 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 মা, চোখ খোলে রে মা, চোখ খোলে রে মা। পরাশরী মা আমার যেই চোখটাকে খুলেছে, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। ভালোবাসো তুমি কৃষ্ণ, কাঁদাতে তাহারে কেন তুই চলে গেছিলিস রে কৃষ্ণ? কাঁদিয়ে চলে গেলি, তোমায় মন প্রাণ ও গো দয়া, নিঠুর তুমি ভগবান, ও
ওহে দয়ামা ওহে করুণা ওহে করুণা ওহে ভগবান ও গো ও গো ভগবান তোর এত দয়া কৃষ্ণ, তোর এত করুণা কৃষ্ণ, আমার মতো একটা ভিখারির বাড়িতে এলি, আমি ভালো করে খেতে পাই না, আমার সংসারে কতদিন রান্না হয় না তা ঠিক নেই। এই 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 মা শোন শোন, চোখের জলটা মোচ, তুই কাঁদছিস কেন? চ ঘরে চ, ঘরে নিয়ে চ। মা কি করেছে, কৃষ্ণের হাতটাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেছে, আর ঘরের ভেতরে নিয়ে গিয়ে কৃষ্ণ তোকে বসতে আসন দিতে হবে তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে একটা আসন নিয়ে আসি। মা কি করেছে, খুঁজে খুঁজে একটা ছেঁড়া আসনকে জোগাড় করেছে, যে আসনটা চারিদিকে ছিঁড়ে গেছে। লজ্জায় ওই ছেঁড়া আসনটাকে নিয়ে পিছনে করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, হ্যাঁ রে মা, আসন এনেছিস, দে না আমি বসি, দে আমি বসি। মা বলে কি না, না বাবা তোকে আসনটা দেখাবো না। কেন, আমি তো বসবো রে। মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ সোনার সিংহাসনেতে বসে থাকে, দাস দাসীরা যার চরণ সেবা করে পায় না, তাকে ছেঁড়া আসনে বসাবো কি করে। এখন ওই ছেঁড়া আসনটা দেখে ভগবান বলে, আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। এই আমি এখানে বসছি, তুই আমাকে সেবা দে। মায়ের এত আনন্দ, বলে দাঁড়া আমি রান্নাঘরে যাই। মা কি করেছে, রান্নাঘরেতে ঢুকেছে, আর ওই রান্নাঘরের ভেতরে ঢুকে হাঁড়ি কলসি নেড়ে নেড়ে দেখছি এক মুষ্টি চালও নেই। এক মুষ্টি চালও নেই। কিন্তু ভগবান আমার বাড়িতে এলো, তাকে আমি কি সেবা দেব? মা রান্নাঘরের ভেতরে বসে বসে ওই হাঁড়িটাকে জড়িয়ে ধরেই বসে বসে কাঁদছে। অন্তর্যামী ভগবান হঠাৎ আজকে বুঝতে পেরে গেল, চিৎকার করে উঠেছে, মারে মারে, তুই রান্নাঘরের ভেতরে বসে বসে কাঁদিস না রে, কাঁদিস না রে। কেন কাঁদছিস? ভেবেছিস আজকে তোর ঘরে কিছু খাবার নেই, আমি খাবার খেয়েই তবে যাব। আয় আয়, বেরিয়ে আয়, আমার কাছে আয়। মা এসে দাঁড়িয়েছে, ভগবান না বসে আছে, সম্মুখে মা বসেছে। ভগবান বলে উঠল, তুই কাঁদছিস কেন? তোর ঘরে খাবার নেই, আমি সেই ঘরেতেই যাই, যে ঘরে কিছু থাকে না আমি সেই ঘরেতেই যাই। কারণ যে ঘরেতে অনেক কিছু থাকে সেখানে অহংকার থাকে, আর যে ঘরে কিছু থাকে না সে ঘরে কিছু থাক আর না থাক একমাত্র ভক্তি থাকে, একমাত্র বিশ্বাস থাকে, একমাত্র দুপোটা নয়নের জল থাকে। আমি এই বাড়িতেই যাই, যে বাড়িতে রাজ অট্টালিকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, আমি সেই বাড়িতে যাই না। তুই ভেবেছিস তোর ঘরে কিছু খাবার নেই? আছে, খাবার আছে। কোথায় আছে কৃষ্ণ? খাবার তো পাইনি আমি, আমার ঘরে খাবার নেই। আছে মা, দাঁড়া দাঁড়া। তুই যখন আমাকে চলে যেতে বলেছিলিস, আমি যাবার সময় তোর কলা বাগানে গিয়েছিলাম। কলা বাগানে কেন গিয়েছিলি? তোর কলা বাগানে গিয়ে দেখি তোর একটা কলা গাছে না এক কাঁদি পাকা কলা হয়ে আছে। দেখেছিস কৃষ্ণ? হ্যাঁ দেখেছি। খাবি বাবা? হ্যাঁ খাবো। মা কি করেছে, ছুটে গিয়ে কলার কাঁদিটাকে কেটে নিয়ে চলে এসেছে, ওই ভগবানের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
কিন্তু এদিকে মায়ের এত প্রেম, এত ভক্তি, এত আনন্দ, মা কি করছে, কলার কাঁদিটার দিকে দেখছে না, ভগবানের বদনে তাকিয়ে আছে, একটা করে কলা ছিঁড়ছে, ভক্তি ভরে প্রেম দিয়ে ছাড়াতে ছাড়াতে কখন যে শ্বাসটাকে ফেলে দিয়েছে বুঝতে পারেনি। কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে, বল কৃষ্ণ গাছের পাকা কলা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। মিষ্টি লাগছে? হ্যাঁ লাগছে, মিষ্টি লাগছে। আর একটা দেবো বাবা? আর একটা ছাড়িয়ে দে। মা কি করেছে, আবার একটা কলা ছাড়িয়েছে, আবার এই কলাটাকে ভক্তি বিশ্বাস দিয়ে ছাড়িয়েছে। যাকে ভক্তরা দুটো নকুলদানা দিয়ে সেবা দেয়, সে যদি তোমার সম্মুখে এসে দাঁড়ায়, তুমি যদি তাকে সেবা দাও, বলো তোমার অন্তরে ভক্তি কত আসবে? বলো তোমার নয়নে কতটা জল আসবে? কোনো মা তার ছেলেকে খাওয়াচ্ছে, ছেলেটা যদি না খেতে চায়, মা কি করে, বাবা একটু দুধ দেবো খেয়ে নিবি, বাবা একটু চিনি দেবো ভাতটা খেয়ে নিবি। কেন? কারণ যাতে ছেলেটা ভাত খায়। ছেলেটা খাবার পরে ছেলে যদি বলে মা আর দুটো দেবে খেতে, বলো তো মায়েদের কত আনন্দ হয়। যেই কৃষ্ণ বলেছে আর একটা ছাড়িয়ে দে, মা আবার একটা কলা ছাড়িয়েছে, ওই কলাটাকে আবার শ্বাসটাকে কখন ফেলে দিয়েছে ভক্তি বলে বিশ্বাসে বুঝতে পারেনি, আবার কলার খোসাটাই ভগবানের বদনে দিয়ে, বল কৃষ্ণ এবারটা তোর কেমন লাগছে? কৃষ্ণ বলে আগেরটার থেকে এটা অনেক ভালো লাগছে। এমন দয়া কৃষ্ণ দেখছে যে আগেরটার থেকে এটা ভক্তি অনেক বেড়ে গেছে, আর হবে না ভাই। হরি বল, হরি বল। এমন দয়া আর হবে না। যে জন ভক্তের দ্বারে আর দেবরে কৃষ্ণ কলার চাপা সেবা করে, বল না কেমন লাগছে কৃষ্ণ বল। এমন দয়া আর হবে না। ভগবান চোখের জলেতে কাঁদছে, চিন্তা করছে এরা যে কোনো ধাতু দিয়ে তৈরি আজ পর্যন্ত আমার জানা হলো না। 3 যুগে আমি ভগবান হয়েছি, কিন্তু এদের মতো আমি ভক্ত হতে পারিনি। কথা দিচ্ছি এবার আমি যে যুগেতে যাব, আমি ভগবান হয়ে আসবো না, আমি এদের মতো ভক্ত হয়ে চলে আসবো। কারণ ভক্তরা আমাকে পেয়ে কতটা আনন্দ পায়, কত চোখের জলেতে কাঁদে, সেটা আমি দেখতে পেলাম। তাই 3 যুগে আমি ভগবান হয়েছি, এদের মতো ভক্ত হতে পারিনি। এবার আমি যে যুগে যাব সেটা হলো কলিযুগ, আর কলিযুগে আমি ভক্ত হয়ে চলে যাব, ভগবান হয়ে যাব না। কেন? কারণ মালিক কোনোদিন কর্মচারীর ব্যথা বোঝে না। যেদিনকে মালিক কর্মচারীর কাজটা করে, সেদিনকে মালিক বোঝে কর্মচারীর কত কষ্ট হয়, কত যন্ত্রণা হতে পারে। তাই ভগবান তিনি নিজে চিন্তা করলেন আমাকে ভক্ত হয়ে ভক্তের কাছে যেতে হবে। সেই জন্য দেখুন, ভক্ত হয়ে যেমন ওই ধুলোতে গড়াগড়ি দিতে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিয়েছে। ভক্তরা যেমন কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরে থাকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কণ্ঠের মধ্যে তুলসীর মালাকে ধরে রেখেছে। তাহলে বলুন, প্রকৃত বৈষ্ণবকে যদি একবার আশ্রয় করা যায়, বলুন তো ভগবান কি সন্তুষ্ট হয় না? তাই আজকে এই প্রকৃত বৈষ্ণব হলো একমাত্র ভোলানাথ।
সেই ভোলানাথ কি করলো, ত্রিপুরাসুরকে আত্মারা করে দিয়ে চলে এলো স্বর্গে। কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস, আবার কারোর কে সর্বনাশ। জয়নিতাই। সব থেকে বেশি ক্ষতিটা কার হলো? যারা গন্ডি দেবেন তাদের উদ্দেশ্যে বলছি, 6টার মধ্যে গন্ডি শুরু হবে, তাই সবাইকে জানাই আপনারা 6টার মধ্যে চলে আসবেন। 6টায় গন্ডি শুরু হবে। আর যারা গ্রাহককে পুরস্কার দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, গানটা শেষ হলে পুরস্কারটা দেবেন, ঠিক আছে? এখন ঘটনা কথায় আছে কারোর পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। সব থেকে বেশি ক্ষতিকার হলো যার গর্ভে আছে 5 মাসের সন্তান, সে প্রভাবতীর। প্রকৃত স্ত্রী কাকে বলে? বিয়ে হয়ে ঘরেতে চলে এলো তার মানে তাকে প্রকৃত স্ত্রী বলা যায় না। প্রকৃত স্ত্রী আজকে তাকেই বলা যায় যার স্বামীটা বিদেশে কোথাও যদি কাজে যায়, স্বামীটার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, যে প্রকৃত স্ত্রী হবে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে আমার স্বামীটার কিছু হয়ে গেছে। তদ্রূপ এই প্রভাবতী প্রতিটা দিন নারায়ণের চরণতলেতে বসে শুধু একটাই প্রার্থনা করে, স্বামীটা আমার কবে ফিরবে বলো তো। ওই নারায়ণের চরণতলে বসে প্রভাবতী শুধু ভগবানকে জানায়, করো গো করুণা এই অভাজনে, এই মিনতি করি রেখো গো আমায় রাঙা পা। প্রভু গো হৃদয় গৌর হরে গো আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। করো গো করুণা এই অভাজনে, করো গো করুণা এই অভাজনে, এই নিবেদন করি রেখো গো আমায় রাঙা পায়, দয়াময় রেখো গো আমায় রাঙা পায়। প্রভু গো রেখো গো আমায় রাঙা পায়। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষী গুণে দুঃখ ক্ষমা করো রে। তোমার লাগি যদি চুরি করে থাকি, 10 গুণ দুঃখ পার করো গো ঘরে। তোমারও লাগি যদি করে থাকি চুরি, দোষী গুণে দুঃখ ক্ষমা করো রে। তোমার লাগি যদি চুরি করে থাকি, 10 গুণ দুঃখ ক্ষমা করো তুমি। তবুও তোমার নাম করিব সদা, আমি তবু তোমার নাম করিব সদা।